একটুখানি আগে মনে করলে একটু সুন্দর হতো। শোনো, ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে এখন থেকে, তোমরা একটু সাবধানে থাকো, আর আনইউজুয়াল কোনো কথাবার্তা বলার দরকার নেই। আচ্ছা, এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা কি হতে পারে? প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা নরমালি আমরা কোয়ান্টাম সংখ্যার যে সংজ্ঞাটা দিয়েছিলাম ঠিক সেখান থেকেই নিব, এবং খুব সহজ করে দেব। শক্তি স্তরের আকার, আমরা ওখানে 4টা জিনিস প্রকাশ করেছিলাম। শক্তি স্তরের আকার প্রথম ছিল। তো প্রথমে শক্তি স্তরের আকার প্রকাশ করার জন্য যে সংখ্যাসমূহ ব্যবহার করা হবে সেগুলোকেই বলা হবে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনের শক্তি স্তরের আকার প্রকাশের জন্য যেসব সংখ্যা ব্যবহার করা হয় তাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। তো এখানে আমরা দেখি শক্তি স্তরের আকার। এই শক্তি স্তরগুলোকে সাধারণত প্রকাশ করে কি দিয়ে? কে, তারপরে কি এম, এন, ও ইত্যাদি, তাই না? তো প্রথম শক্তি স্তর যেটা, এই প্রথম শক্তি স্তরকে সাধারণত কে দিয়ে প্রকাশ করা হয়। এবং আমরা এখানে নরমালি দেখি যে এই কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করে। এন এর মান কি হতে পারে? এই যে এন দ্বারা প্রকাশ করে আমরা এর আগে দেখেছি। এন এর মান আসলে কি 1 থেকে শুরু করে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 ইত্যাদি, তাই না? তো এগুলোর জন্য আসলে কি হয়, শক্তি স্তরগুলোকে কে, এল, এম, এন, ও, পি, কিউ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমার প্রথমে একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয় কেন? কে বলতে পারবে প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয় কেন? কে বলতে পারবে, বলো দেখি। প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয় কেন? কে বলতে পারবা? আচ্ছা, এখানে কি রোল নাম্বার, শেষের দিকে রোল নাম্বার গুলো দেখি একটু। শেষের দিকে রোল নাম্বার 100 বা কাছাকাছি কেউ আছে? 100 রোল। আচ্ছা, ফাতেমা জি স্যার, আছে স্যার। কত রোল? 98। 98। বলো 98 রোল বলো। ওইটাকে প্রথম শক্তি স্তরকে কে শেল বলা হয় কেন? স্যার কে শেল নিউক্লিয়াস শব্দের নিকটবর্তী, আর কে শেল কে দ্বারা হচ্ছে মানে যেটার শক্তি নেই সেটাকে বোঝায়। শক্তি নেই, তাই না? মানে এই এটার শক্তি নেই, সেটার এটা কেমন হলো? শক্তি সবচেয়ে কম। শক্তি নেই এটা কেমন হয়ে গেল যে? শক্তি সব থেকে বেশি। না, এর শক্তি স্তর, এই শক্তি স্তরের শক্তি কম, ঠিক আছে। এই জি নিউক্লিয়াসের স্যার, হাই নিকটবর্তী যে পটেনশিয়াল। শক্তি স্তর, নিউক্লিয়াসের নিকটবর্তী যে শক্তি স্তর, এই শক্তি স্তরের শক্তি সবচেয়ে কম। এখান থেকে উপরের দিকে গেলে শক্তি স্তরের শক্তি বাড়ে। কিন্তু ব্যাপারটা আমি একটু বলি। আচ্ছা, আর কেউ বলতে পারবা 98 এর পর কে? 99 রোল কার? একটু বলার চেষ্টা করো দেখি। এটাকে কে শেল বলা হয়, কে শেল বলা হয় কেন? স্যার প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয়, তাই কি কে শেল বলা হয়? হে, এটার একটা কারণ আছে। কারণটা কি সেটা বলো। ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য। না না, শোনো, স্যার কে ওই যে কার্নেল কার্নেল কে কে বলছো? তৃষা। তৃষা বলছো? বিস্তারিত বলতে হবে তো, এরকম একটা করে কথা বললে স্যার তো। এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তরে থাকে, এক্স রে থাকে, আর এই কার্নেলের সবচেয়ে ভিতরে শক্তি স্তরে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি আমি তোমাদের এই অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আমি বলবো, কে বলবে? সোহান না আরাফাত? আচ্ছা, বলতে স্যার পারো। এটা তো ইনারমোস্ট সেল, কার্নেল ইনারমোস্ট সেল। এখানে কার্নেল কে আসছে হলো একটা শব্দ থেকে, যেটা জি স্যার, কার্নেল শব্দ থেকে। কার্নেল, ঠিক আছে। কার্নেল শব্দের অর্থ হচ্ছে ইনার মোস্ট শেল। ইনার মোস্ট শেল। ইনার মোস্ট শেল মানে কি বলো তো? একেবারে ভিতরের শক্তি স্তর। আচ্ছা, এখন এই যে কার্নেল, এই শব্দটা আসলো কোথা থেকে? আমরা একটু দেখি। 1911 সালে, হ্যাঁ 11 সালে বিজ্ঞানী চার্লস জি বার্কলা, এই বিজ্ঞানী কি করেন? এক্স রে নিয়ে গবেষণা করেন। নর্মালি ওনার কাজ হলো স্পেকট্রোস্কোপি নিয়ে গবেষণা করা। তো স্পেকট্রোস্কোপি নিয়ে গবেষণা করতে করতে একসময় একটা অ্যাটমকে কি করেন? উচ্চ শক্তির ইলেকট্রন দিয়ে হিট করেন বা আঘাত করেন। তখন দেখা যায় কি ওনার যে পর্যবেক্ষণ, সেখানে দুই ধরনের এক্স রে পাওয়া যায়। কি কি?
একটা হলো কে টাইপ এক্স রে, এক নাম্বার কে টাইপ এক্স রে, হ্যাঁ, আরেকটা হচ্ছে এল টাইপ এক্স রে। এল টাইপ এক্স রে। এল টাইপ এক্স রে, ঠিক আছে। সো কে টাইপ এক্স রেটা আসে কোথা থেকে? যখন ইলেকট্রনটা তোমার এই প্রথম শক্তি স্তরে অর্থাৎ এই যে কে শেল, এই কে শেলকে আঘাত করে তখন নরমালি এখান থেকে যে এক্স রেটা বের হয়ে আসে তখন এটাকে বলা হয় কে টাইপ এক্স রে। এই কে টাইপ এক্স রে মানে হচ্ছে হায়ার এনার্জি এক্স রে অর্থাৎ উচ্চ শক্তির এক্স রে, উচ্চ শক্তির X-ray। এক্স রে, ঠিক আছে। আর এল টাইপ এক্স রে মানে হচ্ছে তোমার এইটা নিম্ন শক্তির এক্স রে, ঠিক আছে। এইটা হলো নিম্ন শক্তির এক্স রে। জি স্যার। সো কে টাইপ এক্স রেটা পাওয়া যায় কোথা থেকে? যখন ইলেকট্রনটা একেবারে ভিতরের শক্তি স্তরে আঘাত করে তখন, আর বাকি শক্তি স্তরগুলো থেকে যখন ইলেকট্রন আঘাত করে তখন সাধারণত এল টাইপ এক্স রে পাওয়া যায়। আবার এল টাইপ এক্স রে বলা হয় নিম্ন শক্তির এক্স রে। হ্যাঁ, তো এই কে শব্দটা আসছে হলো কে টাইপ কেন বলা হচ্ছে? কে টাইপ বলার কারণ হচ্ছে ওই যে ইনারমোস্ট শেল থেকে এক্স রেটা আসছে, আর ইনারমোস্ট শেল মানে হলো কি কার্নেল। এই কার্নেল শব্দের এই কে শব্দটা এখানে কে লেটারটা এখানে ইউজ করা হচ্ছে শেলের ইয়ে হিসেবে, ঠিক আছে, শেলকে প্রকাশ করার জন্য। সো আমি আরো একবার বলবো, আসলে প্রথমে কিন্তু এগুলোকে এবিসি দিয়ে প্রকাশ করা হতো। পরবর্তীতে যখন 1911 সালে বিজ্ঞানী বার্কলা স্পেকট্রোস্কোপি নিয়ে গবেষণা করার সময় দেখেন যে যখন উচ্চ শক্তির ইলেকট্রন দিয়ে কোনো পরমাণুকে হিট করা হয় তখন সাধারণত দুই ধরনের এক্স রে পাওয়া যায়, একটা হলো উচ্চ শক্তির এক্স রে, আরেকটা হচ্ছে নিম্ন শক্তির এক্স রে। সো উচ্চ শক্তির এক্স রে কে বলা হয় কে টাইপ, আর নিম্ন শক্তির এক্স রে কে বলা হয় এল টাইপ। কে টাইপ বলা হলো কারণ হচ্ছে যখন উচ্চ শক্তির এক্স রে প্রথম শক্তি স্তরকে আঘাত করে, প্রথম শক্তি স্তর থেকে তখন একটা এক্স রে বের হয়ে যায়, তখন এই এক্স রেটাই হচ্ছে কে টাইপ। কে টাইপ বলার কারণ কি? কে শব্দের অর্থ হলো কার্নেল, কে আসছে কার্নেল শব্দ থেকে, এবং কার্নেল শব্দের অর্থ হচ্ছে ইনারমোস্ট শেল, অর্থাৎ একেবারে ভিতরের যে শক্তি স্তর, নিউক্লিয়াসের নিকটবর্তী শক্তি স্তর, এটাকেই বলা হচ্ছে ইনারমোস্ট শেল। আর তখন থেকেই এ বি সি বাদ দিয়ে এখানে এই শক্তি স্তরকে বলা হয় কে শেল বা কে শক্তি স্তর। পরবর্তীতে বাকি যে এগুলো আছে সেগুলো ওই যে কে এর পরের যে লেটারগুলো কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে প্রকাশ করা হবে। এখন আশা করি বুঝতে পেরেছো সবাই? এখন বোঝা গেছে? কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমি পরের স্লাইডে যাচ্ছি। তাহলে এখানে দেখো প্রথম যে শক্তি স্তর, এই যে এখানে আমার ইতিহাসটা এখানে দিয়ে রেখেছিলাম, তোমরা যদি ইন্টারনেটে ঢোকো তাহলে অবশ্যই এটা দেখতে পাবে প্রমাণস্বরূপ। এখন আমরা যেটা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কতগুলো তথ্য দিব, তথ্য দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব। তার আগে তোমাদের মোটামুটি 50% আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলেছি, আর বাকি কয়েকজন বাকি আছে, অল্প কিছু বাকি আছে, 30 জনের মতো অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। আর 15 জনকে ডেকে আমি হচ্ছে তোমাদের ক্লাস আজকের মতো শেষ করব। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা একে আসলে এন দ্বারা প্রকাশ করা হয়। কথা বলো না তোমরা, কথা বলো না প্লিজ, আমি কিন্তু মিউট করে দেবো সবাইকে। আচ্ছা, আমি একটু এবার কতগুলো ইনফরমেশন দেব। আচ্ছা, ইনফরমেশন গুলো এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, প্রথমত এন দ্বারা প্রকাশ করা হয়, এবং এন এর মান কতগুলো সংখ্যা যেমন 1 2 3 4 5 6 7 ইত্যাদি, তোমরা এগুলো জানো, এটা এসএসসি তে হয়তো জানা আছে। এন এর মানের জন্য আসলে শক্তি স্তর সমূহকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে, এল, এম, এন, ও, পি, কিউ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা। সো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে এন এর মান বৃদ্ধির সাথে সাথে সাধারণত শক্তি স্তর সমূহের শক্তি এবং আকার বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পেরেছো। আসলে এটা কিরকম, শক্তির ক্রমটা কিরকম হবে, শক্তি স্তর এবং আকারের যে ক্রম হবে, আমরা এখানে ক্রমটা এইভাবে লিখে দিতে পারি, শক্তি স্তর সমূহের শক্তি এবং আকারের ক্রম। সেটা হয় কি যে কে শেলের শক্তি এর চেয়ে এল শেলের শক্তি বেশি, তার চেয়ে এম শেলের শক্তি বেশি, তার চেয়ে এন শেলের শক্তি বেশি, এইভাবে পর্যায়ক্রমে কে, এল, এম, এন, ও, তারপরে হচ্ছে পি, হ্যাঁ, এইভাবে শক্তি স্তরগুলোর শক্তি বৃদ্ধি পাবে অথবা আকারও বৃদ্ধি পাবে। এবং আকার এবং শক্তির ক্রমটা আসলে আমরা নিচে এইভাবে দেখতে পারি।
আচ্ছা, পরবর্তীতে আরো কিছু ইনফরমেশন আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এই স্লাইডে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। একটি নির্দিষ্ট শক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকতে পারে বা কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কতগুলো উপশক্তি স্তর থাকতে পারে, সেই সম্পর্কে আমরা এখানে কথা বলবো। সো একটি নির্দিষ্ট শক্তি স্তরে বিদ্যমান সর্বোচ্চ অরবিটাল সংখ্যা n স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। সর্বোচ্চ অরবিটাল সংখ্যা মনে রাখতে হবে, সর্বোচ্চ অরবিটাল সংখ্যা, ঠিক আছে? যেমন কে শেল, কে শেলে অরবিটাল সংখ্যা কত? যেখানে n এর মান 1, তাহলে n এর মান হবে কি n স্কয়ার। n স্কয়ার মানে কি 1 স্কয়ার, একটাই। আসলে কে শেলে যে অরবিটালটা আছে, কোন অরবিটালটা আছে? সাধারণত 1s অরবিটাল আছে। আবার যদি আমি এখানে এল শেলের কথা বলি, এল শেল, সো এল শেলের জন্য আমরা সাধারণত দেখি n এর মান কত? n এর মান 2। সো এখানে আমরা যদি সমীকরণটা অ্যাপ্লাই করি n স্কয়ার মানে কি? মানে হলো 2 স্কয়ার। সো এটা হয়ে যাবে 4। কি কি অরবিটাল আছে? 2s অরবিটাল আছে, ওই যে 2px অরবিটাল আছে। এগুলো এক একটা ত্রিমাত্রিক বিন্যাস এবং প্রত্যেকটা ত্রিমাত্রিক বিন্যাসে এক একটা অরবিটাল, 2px 2py দেন 2pz। অর্থাৎ এই যে চারটা অরবিটাল, আমরা এই সংখ্যাটা আসলে এভাবে n স্কয়ার দ্বারা প্রকাশ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখি আমি তোমাদের একটু কথা বলার সুযোগ দেই, কথা বলার সুযোগ দিচ্ছি। কাউকে কাউকে জিজ্ঞেস করবো, কেউ কেউ বলবা। হ্যাঁ, জান্নাতুল 24, জান্নাতুল কে 24 কথা জি বলতে পারো? স্যার আমি হ্যাঁ, এটা বুঝতে পেরেছো? জি স্যার ওকে, আমি তাহলে পরের জান্নাতুলে আর কোনো নাম আছে? আচ্ছা, নাম থাকলে থাক, সমস্যা নাই। আমরা পরের পয়েন্টে যাচ্ছি। একটি নির্দিষ্ট শক্তি স্তরে বিদ্যমান সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। সাধারণত এটা তোমার মনে হয় এসএসসি তে পড়া, আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ এটা জানাই আছে। এটা নর্মালি যেমন কে শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? কে শেলের ইলেকট্রন সংখ্যা আমরা 2n স্কয়ার দিয়ে প্রকাশ করব। 2 ইন্টু 2 স্কয়ার, অর্থাৎ টোটাল কত? 2 ইন্টু 4, রাইট? 24 ইকুয়াল টু 8। তো দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে। আমি এখানে একটু ইরেজ করব স্যার। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি স্যার, একটু বলে দিচ্ছি, প্রায় শেষের দিকে, একেবারে শেষ। আচ্ছা, পরের আরেকটা ইনফরমেশন আছে, এই ইনফরমেশন দিয়ে আমরা ক্লাস শেষ করব এবং তার সাথে সাথে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। তোমরা সবাই একটু অ্যালার্ট হও, তাড়াতাড়ি যেন আমরা শেষ করতে পারি। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে এই যে একটি নির্দিষ্ট শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা উপশক্তি স্তর থাকে। এটা n এর মান দিয়ে প্রকাশ করা হয়। n এর মান যত হবে, ওই শক্তি স্তরে ততগুলো উপশক্তি স্তর থাকবে। n এর মান দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ যদি n এর মান 1 হয়, এটা কোন শেল? কে শেল। তাহলে কে শেলে উপশক্তি স্তর কয়টা? উপশক্তির স্তর হচ্ছে একটা। n এর মান কত? 1, তার মানে উপশক্তি স্তর হবে একটা। কারণ কোন উপশক্তি স্তর? সেটা হলো 1s। বুঝা গেছে? আবার যদি n এর মান 2 হয়, সেক্ষেত্রে কোন শেল? এল শেল। এল শেলের জন্য দেখো উপশক্তি স্তর কয়টা হবে? এল শেলে উপশক্তি স্তর হবে হচ্ছে 2টা। কারণ কি? আমার n এর মান কত? 2। উপশক্তি স্তর কি কত? 2s আর 2p, এই দুইটা হলো উপশক্তি স্তর। এইভাবে n এর মান যত হবে, উপশক্তি স্তরের সংখ্যা তত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন আমার আপাতত ক্লাস এখানে শেষ। আমরা এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিব। তোমরা একটু চিৎকার চেঁচামেচি করার দরকার নেই, অলরেডি আমি অনেকগুলো করে ফেলেছি। যাদের বলবো তারা একটু লিভ করে দিবা, কারণ আমি নতুন করে আবার জয়েন করতে হবে, অন্য ল্যাপটপে ক্লাস শুরু হবে তোমাদের। শেষ? হ্যাঁ, খালি অ্যাটেন্ডেন্সটা নিব। আচ্ছা, 25 লিভ করতে পারো, 25 লিভ করতে পারো, বাকিগুলো আমি পরে নিচ্ছি। 25 আমি বলে যাবো, জাস্ট লিভ করবা, আর পরে আবার জয়েন করতে হবে একটু পরে আরেকটা ক্লাসে। 25, 29, 78, 10, 21, 107, 11, 28, 22, 15, 66, 38, 8, 85, 49, 18, 43,
23, 80, 52, 26, 103, 71, 13, 45। স্যার হ্যাঁ 106টা একটু বলেন তো স্যার। এই 106 নেবো আমি। যাদের নাম ডাকছি তারা লিভ করো, আর যারা আছে তারা থাকবা। 27, তারপরে 04, 88, 117। যাদের নাম রোল বলেছি তারা লিভ করো, আমি বাকিগুলোর অ্যাটেন্ডেন্স নিচ্ছি। রোল 9 পরে পরে এটা লিভ করে কিন্তু আবার জয়েন করতে হবে। পরের ক্লাস শুরু হবে অন্য ল্যাপটপে। 90, হ্যাঁ 92, 14 স্যার 9 14, 9, 46, স্যার 51 কত? স্যার 51 হ্যাঁ 51 দিয়েছি। 46, স্যার 99, 46, 99, স্যার 24 24, স্যার 33, 33, 98, স্যার 24 নিয়েছেন হ্যাঁ নিয়েছি। 61 50 61 61, 68 নিয়েছেন হ্যাঁ 68 নিয়েছি। স্যার 50 27 নিয়েছেন 68 68 নিয়েছি। স্যার 67 নিয়েছেন এই থামো, যাদেরকে বলেছি তারা লিভ করো। স্যার স্যার 78 হ্যাঁ 78 নিয়েছি। স্যার 87 27, 34 নিয়েছেন? হ্যাঁ 25, স্যার রোল 3 নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। স্যার রোল 9 নিয়েছেন হয় নিয়েছি। স্যার 31 নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। স্যার 92 নিয়েছেন হ্যাঁ নিয়েছি। লিভ করো, যাদের নাম বলেছি সবাই লিভ করো। এখন আর বাকি নেই। 34 34 নিয়েছি। একবারে বেশি বলবো না, আমার কান তোমাদের চালা না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার 12 হ্যাঁ 12 নিয়েছি। 46 স্যার নিয়েছেন? হ্যাঁ 46 তুমি আরো বহুবার বলতে থাকো। হ্যাঁ 46 বহুবার স্যার 44 হ্যাঁ নিয়েছি। স্যার 95 95 নিয়েছি। আর কেউ বাকি আছে? স্যার 117 স্যার 27 67 নিয়েছি। 117 নিয়েছি। স্যার 7 নিছেন? হ্যাঁ 7 নিয়েছি। 30 31 নিয়েছেন? স্যার 49, 30, 31, 49 নিয়েছি। স্যার 50 হ্যাঁ 50 নিলাম। স্যার 61 61। ওকে, আর কেউ বাকি আছে? আর কেউ বাকি নেই মনে হয়। স্যার 45 হ্যাঁ 45 নিয়েছি। স্যার 87 নিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 11 জন বাকি আছে, এরা কারা কারা একটু দেখবো। যদি রোল ডাকার পরে থাকো তাহলে 106, 106 লিভ করো। 106, 15, 15 লিভ করো। 19 লিভ করো। 87 নিয়েছি। 87 লিভ করো। পাপিয়া নাকি যেন নিয়েছি তো। জি স্যার। স্যার 19 তারপরে 19 নিয়েছি। 80 নিয়েছি। 45 নিয়েছি। 46 নিয়েছি। ওকে 95 নিয়েছি। ঠিক আছে 26 নিয়েছি। সবার নেওয়া হয়ে গেছে, আর কেউ বাকি নেই। 88 নিয়েছি। আর কেউ বাকি নেই, লিভ করো। হ্যাঁ 34 নিয়েছি। 34, 51 নিয়েছি। 51 নিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহফুজা রহমান, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আজকে এখানে আমার ক্লাস শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য কিছুক্ষণ পরে আবার ট্রাই করো। 19 নিয়েছেন স্যার? হ্যাঁ নিয়েছি, সব নেওয়া হয়ে গেছে, কেউ বাকি নেই।